আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আজকের বিষয়টি হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ বা উত্তম ব্যবহার। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন সেই বিষয়টি আজকে জানানো হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যা ব্যক্ত করেছেন, عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا أنه قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهم قال هما جنتك ونارك। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের প্রতি পিতামাতার কি হক রয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতাই তোমার জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ পিতামাতাকে সন্তুষ্ট রাখাই হলো সন্তানের পক্ষ থেকে তাদের প্রাপ্য। যদি কেউ পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারে তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। আর যদি সন্তান তাদের অবাধ্য হয়, সন্তান যদি পিতামাতাকে কষ্ট দেয়, তাহলে এই কষ্ট দেওয়ার কারণে, অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে জাহান্নামী করে দিবেন। কারণ যেহেতু পিতামাতা অসন্তুষ্ট হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে ওই সন্তানকে জাহান্নামে দিবেন। আর যদি পিতামাতা সন্তুষ্ট থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে ওই সন্তানকে জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি, তাদের প্রতি আমরা বাধ্য থাকি, অবাধ্য না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।